আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইসলামী পরিভাষায় ইমানের সংজ্ঞাটা একটু যদি আমাকে ক্লিয়ার করতেন। ইসলামের পরিভাষায় ইমানের সংজ্ঞা হচ্ছে অন্ধবিশ্বাস, যেটাকে বলা হয়। আমি আপনাকে সেই সরাসরি তাফসির গ্রন্থ থেকেই দেখাচ্ছি। আমি বললে তো বলবেন যে আপনারা যে নাস্তিকরা ইসলামকে নিয়ে মিথ্যা কথা বলছে, বানায় বানায় মিথ্যা কথা বলে, নাস্তিকরা হ্যাঁ, কত হ্যাঁ, হ্যাঁ। খারাপ। হ্যাঁ, নাস্তিকরা কত জি, ইসলাম নিয়ে কত মিথ্যা মিথ্যা কথা বলে, আমরা তো এগুলা নাস্তিকদের কথা শুনবো না, নাস্তিকদের কথা মানবো না, এগুলো আপনারা বলবেন। তো এই কারণে আমরা জি, জি। সমস্ত দলিল প্রমাণ জমা করে রাখি। জমা করে রাখার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আপনারা যখন জিজ্ঞেস করেন এসে, তখন আমরা একদম দলিল থেকে দেখা দিই। এবার আমি বের করতেছি দলিলটা। আহ আমরা প্রথমে হ্যাঁ, আমরা প্রথমে তাফসিরে জালালাইনের নাম তো আপনি শুনছেন, তাই না? জি, জি। এটা একটা বিখ্যাত তাফসির গ্রন্থ, বাংলাদেশে অনেক পপুলার, মাদ্রাসাগুলোতে পাঠ্যপুস্তক, এবং এটা সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাফসির গ্রন্থ। তাফসিরে জালালাইনের প্রথম খণ্ড ইসলামিয়া কুতুবখানা, পৃষ্ঠা নম্বর ৭৭-এ যেটা লেখা আছে, এই ইমানের সংজ্ঞা দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে? জি, জি। এটা কোন ইমাম বলছে? সেগুলা নিচে দেখতে পাবেন, কে কি বলছে সেটা নিচে দেখতে পাবেন। আগে এটা ইমানের সংজ্ঞা, এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা সেটা বলেন। জি, জি, জি। আচ্ছা, এখানে লেখা আছে যে হ্যাঁ। অর্থাৎ নবী করিম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা, এটা কি বলা হয় ইমান। ঠিক আছে, এটা লেখা আছে দর্সে মিশকাত, পৃষ্ঠা নাম্বার ৩৭, খণ্ড ১। ঠিক আছে, এরপরে আরো ইমাম দর্সে মিশকাত মানে মিশকাত শরীফের সরা গ্রন্থ, জি। দর্সে গ্রন্থতে লেখা আছে। ঠিক আছে, এরপরে আচ্ছা। লেখা আছে এখানে, অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয়। মানে হুম, হচ্ছে, হুম। আপনি যদি সরাসরি দেখেন একটা জিনিস, যে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বাংলাদেশে ঘুরতে আসছে, তারে আপনি দেখছেন, তারে আপনি বিশ্বাস করলেন যে ডোনাল্ড ট্রাম্প বইলা কেউ আছে। এই হুম। বিশ্বাস করাটা ইমান না, এটাকে ইমান বলা হয় না। নিচে লেখা আছে, মুমিনের পরিচয় দিতে গেলে আয়াতে দুটো শব্দ ব্যবহৃত হয়েছে, ইমান এবং গায়েব। এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ইমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে, কোনো ব্যক্তি যদি কোনো এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়কে কালো বলে, আর এক ব্যক্তি যদি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ইমান বলা যায় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সংবাদ জি। কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এইটা নেওয়া হয়েছে মারিফুল কোরআন থেকে। মুফতি, পাকিস্তানের বিখ্যাত মুফতি শফি ওসমানী, যিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানীর পিতা ছিলেন, একটা বিখ্যাত গ্রন্থ লিখছিল, তাফসির গ্রন্থ মারিফুল কোরআন। সেই শফি ওসমানীর সংজ্ঞা থেকে এটা নেওয়া হয়েছে। নিচে আরো বলা আছে, এই জিনিসটা আমি দেখাচ্ছি ওই পরের পৃষ্ঠা থেকে। গায়েবের সংজ্ঞা, গায়েবে অর্থ, আবিধানিক অর্থ অজ্ঞাত, অদৃশ্য এবং গোপন, যেগুলোর সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয় স্বীয় বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম। মানে পুরা কথাটার মানে হইল, মোহাম্মদ যেই কথাটা বলছে, যা বলছে সেটাকে কোনো ধরনের প্রমাণ প্রমাণ ছাড়া শুধুমাত্র জি। নবী মোহাম্মদ বলছে এইটাকে তার কারণে বিশ্বাস করে হুম, নেয়া, হুম। সম্পূর্ণভাবে বিশ্বাস করে নেয়া, এইটা কি ইসলামের পরিভাষায় ইমান বলা হয়। নিচে আরো দেখি আমরা এখানে কি বলা আছে। আচ্ছা ভাইয়া, গায়েব বলা হয়, ভাই এই জিনিসটা আগে ভালো করে পড়বো আমরা, পড়ার পর একজন এটা আমি আলেমের পড়ছি বক্তব্য ভাইয়া, শুনবো। ভাইয়া। আমি পড়ছি তো। আমি আপনি শুধু চাচ্ছিলাম একা যে পড়লে তো হবে না, আমাদের দর্শকদেরও এটা জানতে হবে, দর্শকদেরও এটা আচ্ছা, শুনতে আচ্ছা। হবে। সে শুধু জি, আপনার জি, একার জি। সাথে তো আমি কথা বলি না ভাই, আমার হ্যাঁ, হ্যাঁ। হাজার ঠিক হাজার আছে, দর্শক ঠিক আছে। পরবর্তীতে এই লাইভটা শুনবে, তাদের সবার জি। উদ্দেশ্যে আমি কথা বলি। আচ্ছা। এখানে লেখা আছে, গায়েব বলা হয় ওই জিনিসকে যা বান্দা থেকে গোপন করা হয়েছে, যেমন জান্নাত জাহান্নামের অবস্থান। মানুষ পঞ্চ ইন্দ্রিয়, শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকে গায়েব বলে। নিচে আরো বলা আছে, যা পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোনো দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না তাকে গায়েব বলা হয়। নিচে আরো বলা আছে,
যে ওই জিনিসকে গায়েব বলা হয় যার উপর কোনো দলিল বিদ্যমান নেই এবং কোনো মাকলুক সে বিষয়ে অবগত নয়। এই জিনিসগুলাকে এই আল্লাহ তাআলা নিজ ওহির মাধ্যমে রাসূলকে গায়েবের খবর জানিয়েছেন, এইগুলাকে একদম অন্ধভাবে শুধুমাত্র রাসূলের উপর বিশ্বাস করে সেই সমস্ত বিষয় রাসূল যা জানিয়ে আসছে সমস্ত কিছুকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করা কি বলা হয় ঈমান। এবার আমরা বাংলাদেশের একজন আলেম মানে ওয়াজকারী আবু তোহা আদনানের একটা বক্তব্য শুনবো, উনি কি বলে ঈমানের সংজ্ঞা সেটা আমরা শুনি, শোনেন একটু ভালো করে। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে সে। আর হাদিস আছে রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতা বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। ইমানে কয় পিলার? ইমানে কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিছু দেখেন না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাদের বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতা বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণ বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, ফুসিলাত কিছু বিশ্বাস করে। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফুট, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুনলাম যে ঈমান কাকে বলে, ঈমানের একদম বিস্তারিত ইয়াই দিয়ে দিল। এবং মুমিন কাকে বলে এই জিনিসটা আমাদের একই সাথে জেনে নেওয়া দরকার, কারণ মুমিন জিনিসটা ঈমানের সাথে সম্পর্কিত। মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। কোরআন হাদিসে যা আছে সেটা কোনো ধরনের সংকোচ ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া, কোনো ধরনের প্রমাণ চাওয়া ছাড়া, কোনো ধরনের আর্গুমেন্ট ছাড়া, যুক্তি তর্ক ছাড়া একদম নিঃসংক চিত্তে মেনে নেয়া, যে মেনে নেয় তাকে বলা হয় মুমিন। যে হচ্ছে মানে হাদিসের পরিভাষায় যাকে বলা হয় নাকে দড়ি বাঁধা উটের মতো। আমরা একটু মুফতি ইব্রাহিমের এই কথাটা শুনে নিই। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে।
এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন। আচ্ছা, আমরা পুরো জিনিসটা দেখলাম, এই হাদিসটা আমরা দেখে নিতে পারবো এবং এই বিষয়ে আমাদুল্লাহরও বক্তব্য আছে। হাদিসটা আমরা দেখে নিব যে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, যে জিনিসটা তার সামনে বলা হবে সেই জিনিসটাকে সে একদম অন্ধভাবে বিশ্বাস করবে, যেটাকে আমরা বলি অন্ধবিশ্বাস আর আপনারা বলেন ঈমান। এইটাকে আমরা অন্ধবিশ্বাস বলি কারণ এটার সপক্ষে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, এবার বলেন মহিউদ্দিন। আসলে এতক্ষণ যা শুনলাম এটার কোনো ভিত্তি নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে ইমানের পরের অবস্থা, ইমানের পরের স্টেজ। যদি আমি ইমান আনি, ঠিক আছে, এখন আমার ইমান আনার জন্য একটা স্পেসিফিক একটা কারণ লাগবে, যার কারণে আমার আল্লাহর প্রতি আমার ইমান আনবে, মানে আসবে, রাসূলের প্রতি ইমান আসবে। এবং ভাই, পূর্ববর্তী আমি যে তো রাসূল, আপনাকে ইমানের সংজ্ঞাটা আপনি চেয়েছিলেন, আমি ইমানের সংজ্ঞাগুলাই দেখালাম আপনাকে। হ্যাঁ, আমি এখন ভিন্ন ইমানের কিছুর আগে কথা কি বলি। দরকার, ইমান আসার আগে কি দরকার সেটা তো ভিন্ন জিনিস ভাই। তাহলে আপনার জি জি, বলা ওইটাই। উচিত ছিল, তাহলে তো আপনার প্রশ্ন করা উচিত ছিল ইমান আসার ইয়াগুলা কি কি, প্রিরিকুইজিট গুলা কি কি, কি কি থাকলে জি, ইমান আসবে, সেটা তো ভিন্ন প্রশ্ন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে মানে আপনি একটা ভিন্ন একটা মত আপনি যাতে প্রকাশ করেন, ঠিক আছে? এগুলো তো হচ্ছে কোরআন হাদিসের হাদিসের কথা, কিন্তু কোরআনও কিন্তু ইমানের সংজ্ঞা ওইভাবে দেওয়া নাই। কিন্তু পুরো কোরআনটা যখন মানে পড়া হবে এবং বোঝা হবে, তখন কিন্তু এটার একটা যে সার সার কথা, এই কথাটাই হচ্ছে ইমান। এখন আপনার কাছ থেকে ওইটা আমি একটু জানতে চাই। আমি তো আপনাকে ইসলামের পরিভাষায় আপনি এসে জিজ্ঞেস করেছিলেন ইসলামের পরিভাষায় ইমানের সংজ্ঞাটা কি। আমি আপনাকে ইসলামের পরিভাষায় ইমানের সংজ্ঞাটা দেখালাম। এখন আমাদের সংজ্ঞা অনুসারে এই জিনিসটাকে আমরা বলি অন্ধবিশ্বাস। কারণ একজন হিন্দুর কাছেও তার যে ধর্মগ্রন্থে যেগুলো লেখা আছে সেগুলাকে অন্ধভাবে বিশ্বাস করাটা, মনে করেন তার ধর্মগ্রন্থে লেখা আছে মা কালী, শিব, গণেশ, হনুমান, রাম, বিষ্ণু, ব্রহ্মা, এই সমস্ত হাবিজাবি সমস্ত দেবদেবীর কথা লেখা আছে। সেও তার ধর্মগ্রন্থে যেগুলো লেখা আছে সেগুলোকে সে অন্ধভাবে বিশ্বাস করে। আবার হুম, মনে করেন বৌদ্ধ ধর্মের ভিতরেও কিছু এরকমের কিছু জিনিসপত্র আছে। পৃথিবীতে 4,500 ধর্ম আছে ভাই, সবগুলা ধর্মের ভিতরে এই ধরনের উদ্ভট সমস্ত জিনিসপত্র আছে। যেই ধর্মের মানুষ তারা তাদের ধর্মটাকে অন্ধভাবে বিশ্বাস করে। মনে করেন প্রাচীন গ্রিসে যেই মানুষেরা ছিল তারা তাদের যে ধর্মটা ছিল, জিউস নামক একটা প্রধান দেবতা ছিল, তার ছেলে মেয়ে ছিল। সে আবার মানে ব্যক্তিগত জীবনে জিউস ছিল বিরাট লম্পট, সে বিভিন্ন রানীরে প্রেগনেন্ট করে ফেলাইতো। তার একটা বাচ্চা ছেলে হয়েছিল হারকিউলিস, সেটা আধা দেবতা আধা মানুষ। হ্যাঁ, এই জি, সমস্ত গল্প একসময় গ্রিসের মানুষেরা বিশ্বাস করত। এখন মানে সেই ধর্মের আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা আর কি, যেগুলো। না, এগুলা কোনো আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা না, এগুলা প্রত্যেকটা জিনিসই মানে মানে বাস্তব, তারা মনে করতো বাস্তব জগতে এরকমের জিউস নামক একটা শারীরিক দেবতা আছে, যেই দেবতাটা আসমানে বসবাস করে। এই রকমের প্রাচীন কাল থেকে এরকম হাজার হাজার ধর্ম ছিল ভাই, এখনো আছে হাজার হাজার ধর্ম। প্রত্যেক জি, ধর্মের মানুষই তাদের ধর্মটাকে অন্ধভাবে বিশ্বাস করে, কোনো প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে। এই জিনিসগুলাকে আমরা বলি অন্ধবিশ্বাস, আর রাইট আপনারা রাইট। বলেন ইমান। মনে করেন আপনার কাছে এটা ইসলামের ইমান, হিন্দু ধর্মের কাছে হিন্দু ধর্মের ইমান। হ্যাঁ, হিন্দু ধর্মের ইমান হইলো আবার মা কালীরে বিশ্বাস করা, শিবরে বিশ্বাস করা, এইরকম কোনো প্রমাণ ছাড়া। তারাও কোনো মানে প্রমাণ পাবে না। হিস্ট্রি গুলা যদি বিশ্বাস করি ওইটাই ইমান, তাই তো না না, আপনি হিস্ট্রি বলতেছেন? গুলা না, হিস্ট্রি গুলা না। হিস্ট্রি তাহলে আর এই অতি প্রাকৃতিক দাবি এগুলো তো ভিন্ন জিনিস ভাই। হিস্ট্রি মানে হচ্ছে, হিস্ট্রি মনে করেন ভারতে মোগলরা রাজত্ব করেছে, তার পরে এসেছে ব্রিটিশরা, এগুলা হচ্ছে হিস্ট্রি, যেগুলা হচ্ছে যেটাকে বাংলায় বলে ইতিহাস। মানে সেইগুলোর সপক্ষে প্রমাণ থাকতে হবে। কিন্তু মনে করেন আগের কালে রাম ছিল, কৃষ্ণ ছিল, হনুমান ছিল, এইগুলা হিস্ট্রি না, হিস্ট্রির অংশ না। এগুলো হচ্ছে পৌরাণিক উপকথা, এগুলো হচ্ছে পুরাণ, এগুলো হচ্ছে মিথোলজি।
ইংরেজিতে বলা হয় হুম, মিথোলজি। জিউস ছিল, হারকিউলিস ছিল, এগুলাকে বলা হয় মিথোলজি। এগুলো কোনো হিস্ট্রি না। জিউস, আচ্ছা আচ্ছা। হারকিউলিস, তারপরে মানে মনে করেন প্রাচীন মিশরের যে দেবদেবীগুলা আমন রা, হোরাস, এইগুলা হচ্ছে মিথোলজি, এগুলা কোনো হিস্ট্রি না। কিন্তু আচ্ছা আলেকজান্ডার দি গ্রেট, সক্রেটিস, গৌতম বুদ্ধ, এরা হচ্ছে হিস্ট্রি, এরা হিস্ট্রির অংশ, মোহাম্মদও হিস্ট্রির অংশ। কিন্তু আচ্ছা মোহাম্মদ যেই জিনিসগুলা বলছে যে আল্লাহ, ফেরেস্তা, এইগুলা হিস্ট্রি না, এগুলা হচ্ছে মিথোলজি, মিথোলজি, জি। পৌরাণিক উপকথা। এগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই। এখন আমাদের এই আমাদের আশেপাশে যা কিছু আছে, হ্যাঁ, আসমান জমিন, তারপর হচ্ছে আমাদের যে রিজিক, খাদ্য, এবং আমাদের সন্তান, স্ত্রী, বাবা মা, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে মানে বিস্তারিতভাবে কোনো ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে কি যে এগুলো সম্পূর্ণভাবে মানে বলে দিছে, বা কি বলে দিছে? এগুলো, এই যে মানে এই সৃষ্টি নিয়ে যেই চিন্তা ভাবনার কথা, ঠিক আছে, সৃষ্টি নিয়ে কিছু বুঝতেছি না ভাই আপনার কথা। আপনাকে মানে যে কোরআন, আলোচনাটাতে ছিলাম সেটা আগে শেষ করি, যে আপনি তো ইমানের জি জি, সংজ্ঞাটা এইটা জানলেন। আমি আমি এদিকে আপনি যাচ্ছি ইমানের সংজ্ঞাটা যাচ্ছি। একটু, কথাটা শুনেন একটু। আপনি তো জি একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছেন, তাই না ভাই? জি আপনি তো ইসলামের যে এই বিষয়গুলা, যে মনে করেন ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম আছে, এগুলোর সপক্ষে তো আপনার কাছে কোনো প্রমাণ নাই। নবী মুহাম্মদের কাছেও প্রমাণ ছিল না। নবী মুহাম্মদও ভাই, কোনো আমি প্রমাণ দিতে আমি পারে আমি নাই কোনো ওখানে, কিছু। আমি এখনো ওই দিকে যাই নাই। আমি ধরেন আমার এখন, কথাটা শুনে নেন। আপনি তো এই ইমান নিয়ে আলোচনাটা ছিল, এখন আবার সৃষ্টি টুইটিতে চলে যাচ্ছে কেন? এটা তো শেষ হয়নি তো এটার আলোচনা। ইমান যে জিনিসটা, আপনি জি যে জিনিসটা, নবী মোহাম্মদও প্রমাণ দিতে পারে নাই আল্লাহ আছে বা ফেরেশতা আসে তার কাছে, এগুলোর কোনো কিছুরই নবীও প্রমাণ দিতে পারে নাই। আমি নিশ্চিত যে আপনার কাছে এগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই, কারণ এগুলোর যদি প্রমাণ থাকতো তাহলে তো পৃথিবীর সবাই ভাই কালকে মুসলমান হয়ে যেত। প্রত্যেক ধর্মেই কিছু দাবি দেওয়া আছে, কিন্তু কোনো প্রমাণ নাই। এখন আমার কথা হচ্ছে যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, এই জন্য ইসলামে এই সমস্ত বিষয়গুলোকে আপনি অন্ধবিশ্বাস করেন। একজন যে হিন্দু পরিবারে জন্মাইছে সেও তার ধর্মের যে গালগপ্পগুলো আছে সেগুলাতে অন্ধবিশ্বাস করে। আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ইমান আর একটা হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি ভাই? আমি আসলে এই মানে অন্ধবিশ্বাসে আমি এটা বিশ্বাস করি না। আমি অবশ্যই কিছু না কিছু তার মানে আপনি দেখছি। প্রমাণ সহ বিশ্বাস করেন, যাই আপনি বিশ্বাস করবেন, প্রমাণ না দিলে আপনি মানবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে আপনি ভাই আমাদেরকে একটু আল্লাহর রাস্তে ফেরেশতাদের একটা প্রমাণ দেন তো ভাই। না, ফেরেশতাদের না, মানে আল্লাহর, না না, মানে ফেরেশতাকে আল্লাহর আপনি উপরে। বিশ্বাস করেন? ফেরেশতাদেরকে বিশ্বাস করেন আপনি? ভাই, আমি একটা স্টেজে যাই, আমি একটা আপনাকে যেটা স্টেজে জিজ্ঞেস করতেছি জাস্ট সেটার উত্তর দেন। আপনি কি ফেরেশতাদেরকে বিশ্বাস করেন? আমি আসলে আহ কি বলবো, আমি একটা মানে সিরিয়ালে একটা যাইতে চাইতেছিলাম আর কি। আপনাকে আপনি আবারও যদি, জিজ্ঞেস করতেছি, আপনি কি ফেরেশতা আছে এটাতে বিশ্বাস করেন নাকি করেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফেরেশতা আছে, এটা তাহলে বিশ্বাস আপনি করি। একটু আগে বলছেন কিন্তু আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, এখন বলছেন আপনি ফেরেশতাতে বিশ্বাস করেন, তার মানে ফেরেশতার প্রমাণ আপনার কাছে আছে। যদি এই ফেরেশতার প্রমাণ আপনি এখন আমাদেরকে দিবেন, আমরা একটু আপনার প্রমাণটা যাচাই করে দেখব যে আপনি কি প্রমাণ এখন দিয়ে ফেরেশতাতে বিশ্বাস করেন। এই যেটার প্রমাণ খোদ মোহাম্মদ দিতে পারে নাই, যেই জিনিসের প্রমাণ খোদ মোহাম্মদ দিতে পারে নাই, সেই প্রমাণ নাকি আপনার কাছে আছে। কি অদ্ভুত কাণ্ড! তাহলে তো ভাই আপনি নোবেল পুরস্কার পাইবেন একটা। ফেরেশতার প্রমাণ যদি আজকে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, কালকে আপনার নোবেল কমিটি খুঁজা নিয়ে আপনার নোবেল পুরস্কার দিব, যে একটা বিজ্ঞানে নতুন একটা আপনি জিনিস মানে দেখায় দিচ্ছেন, প্রমাণ করে দিচ্ছেন। ঠিক আছে? এটা আছে কোন বিশ্বাসে, এটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে এটা আপনাকে আমি জিজ্ঞেস আসলে করতেছি যে বলছি। আপনি যে প্রমাণ পেয়ে ফেরেশতাতে বিশ্বাস করছেন, না সেই না, প্রমাণটা সবকিছু একটু আমাদের সামনে উপস্থাপন করেন। চাক্ষুষ যে চাক্ষুষ বিষয়টা আমি বলি এরকম নাই, না। আপনাকে আমি একবারও বলি নাই যে চাক্ষুষ প্রমাণ হইতে হবে, সেটা আপনাকে আমি একবারও বলি নাই। তাহলে আপনি যেই বিজ্ঞান প্রমাণটা মানে কথা শুনে নেন, সায়েন্টিফিক্যালি কথা শুনে নেন। জি জি আপনি যেই প্রমাণটা পেয়ে বিশ্বাস করছেন, আপনি জি, বলেছেন যে আপনি প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করেন না। খুবই ভালো, এটা তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি আপনাকে এটার জন্য একটা ধন্যবাদ দিই যে আপনি খুব ভালো একটা কথা বলছেন, যে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করাটা একটা অন্ধবিশ্বাস। এইটা তো হ্যাঁ, খুব এটা ভালো এটা কথা। ঠিক, এটা কিন্তু ঠিক। আপনি পরে বলছেন যে আপনি ফেরেশতাতে বিশ্বাস করেন। এখন নিশ্চয়ই তাইলে আপনি প্রমাণ পেয়ে ফেরেশতাতে বিশ্বাস করছেন। না, আপনি কি ফেরেশতার ওই যে প্রমাণটা, আমানতু বিল্লাহি এটাকে ইমানের সংজ্ঞা ভাবতেছেন? আপনি ফেরেশতার প্রমাণটা আমাদের সামনে একটু উপস্থাপন করেন, যে এই এটা প্রমাণটা তো আমি একটা আয়াত। ফেরেশতা পেয়েছি, সেইটা আমি
আর সেই প্রমাণটা আপনি আমাদের সামনে উপস্থাপন করেন, আমরা একটু দেখি যে আপনি কি ফেরেস্তার প্রমাণ পেয়ে ফেরেস্তাতে বিশ্বাস করছেন, সেটা আমরা একটু দেখবো। দেখেন ভাই, আমি আমার চাক্ষুষ প্রমাণ আমি একবার বলবো। বলি নেই, আপনি যেই প্রমাণ আছে আপনার কাছে, আপনি যেই প্রমাণ পেয়ে এটাতে বিশ্বাস করছেন সেই প্রমাণটা দেন। আমি মানে কিসের উপর ঈমান আনছি এটা এবার আপনাকে একটু বলি। হ্যাঁ, আপনি যেই প্রশ্নটা করেছি শুধু সেটার উত্তরটা আগে দেন, এরপরে যদি বাড়তি কথা থাকে পরে আমি সময় দিব, পরে বলতে পারবেন। আগে এইটার উত্তর দিয়ে নেন। ফেরেশতাতে যে আপনি বিশ্বাস করছেন, কি প্রমাণ পেয়ে ফেরেশতাতে বিশ্বাস করছেন সেটা একটু বলেন। প্রথম তো অবশ্যই আমি আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস সেটা জিজ্ঞেস করছি। করি না এই মুহূর্তে সেটা জিজ্ঞেস করি নেই, জিজ্ঞেস করেছি ফেরেশতার কি প্রমাণ পেয়ে, ফেরেশতার কি প্রমাণ পেয়ে। আচ্ছা আল্লাহ, ঠিক আছে, আল্লাহর প্রমাণটা দেন তাহলে। এটাই ঠিক আছে। কোনটা? আল্লাহর প্রমাণটা আল্লাহর কিভাবে প্রমাণটা দেব কোনটা সেটা এবার আমি বলি ভাইয়া, আমি বলি। এই যে আমরা যে চলাফেরা করতেছি, আমাদের জীবন মরণ, ঠিক আছে, এবং আমাদের যে রিজিক এবং আসমান জমিনের যেই বর্ণনা, এই বর্ণনা সহকারে সৃষ্টিকর্তা আমাদের এই ধর্মীয় গ্রন্থ আল কোরআনে এটার বর্ণনা করা। আরে ভাই এটা তো যে একটা হিন্দু ভাই বাড়াও কইতে পারে যে আমাকে সৃষ্টি, এই যে জমিন আসমান, এই যে আমরা সৃষ্টি হয়েছি, এগুলো সব শিব করেছে, এগুলো আমাকে গ্রন্থে লেখা আছে ভাই, আমাকে বেদের লেখা আছে ভাই, এগুলো বিষ্ণু করেছে, শিব করেছে, ব্রহ্মা করেছে। এটা তো একটা হিন্দু ছাগলও কইতে পারে। আপনি এই হিন্দু ছাগলের এই কথা তো আমরা তো প্রমাণ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি না। এটা তো কোনো প্রমাণ না, এটা তো একটা দাবি। হ্যাঁ, মানে এটা দাবি, ঠিক আছে। তাইলে আপনার কাছে যে জিজ্ঞেস করেছি ভাই, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেছেন, এটা সম্পর্কে কি প্রমাণ পেয়ে বিশ্বাস করেছেন সেটা বলেন। এটা আমি মূলত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে শুকরিয়া আপনি আদায় করতেছেন, এটা আপনি জিজ্ঞেস করিনি আপনাকে। হিন্দুও তো কইতে পারে আমি ভাই শিবের শুকরিয়া আদায় করতেছি ভাই, আমি ব্রহ্মার শুকরিয়া আদায় করি, এটা তো হিন্দুও কইতে পারে। আপনি যে প্রমাণ পেয়ে আরে আমার কথা শুনে উত্তর দেন। আপনি যে প্রমাণ পেয়ে আল্লাহকে বিশ্বাস করেছেন বললেন এই মাত্র, কি প্রমাণ পেয়েছেন আপনি সেই প্রমাণটা দেন শুধুমাত্র। আর কি প্রক্রিয়া না শুকরিয়া কি করছেন এটা আমার এখন আলোচ্য বিষয় না। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, আল্লাহর কি প্রমাণ পেয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করছেন বলেন। আল্লাহর সৃষ্টি থেকেই আমি আল্লাহকে পাইছি, এবং ইব্রাহিম নবী একটা তো বৌদ্ধ কইতে পারে যে আমি সৃষ্টি দেখে আমি গৌতম বুদ্ধকে খুঁজে পেয়েছি, আমি সৃষ্টি দেখে আমি গুরু নানককে খুঁজে পেয়েছি, গুরু নানকের মানে মাহাত্ম্য আমি খুঁজে পেয়েছি। এটা তো ভাই একটা যে কোনো পাগল ছাগল কইতে পারে যে আমি এই সৃষ্টি জগৎ দেখে, আমি এই যে এত বড় পৃথিবী দেখে আমি বুঝতে পেরেছি ব্রহ্মা আছে, আমি এত বড় পৃথিবী দেখে বুঝতে পেরেছি জিউস নামক দেবতাটা আছে রে ভাই, না হলে জিউস না থাকলে এগুলা বানাইলো কেটা ভাই, জিউস তো ঠিকই আছে ভাই। এইটা তো যে কোনো বলদাও কইতে পারে। আপনার কাছে জিজ্ঞেস করেছি আল্লাহ যে আছে সেইটার প্রমাণটা দেন। সৃষ্টি পৃথিবী দেখে তো আল্লাহ, পৃথিবী দেখে পৃথিবীর প্রমাণ পাওয়া যায়। একটা পাহাড় দেখলে পাহাড়ের প্রমাণ আপনি পাইতে পারবেন, নদী দেখলে নদীর প্রমাণ পাইতে পারবেন, কিন্তু আল্লাহর, এটা যে আল্লাহর প্রমাণ নাকি বিষ্ণুর প্রমাণ নাকি ব্রহ্মার প্রমাণ নাকি মা কালীর প্রমাণ, এইটা যদি কেউ দাবি করে তাহলে তো তাকে দেখাইতে হবে যে আল্লাহ আছে। আল্লাহ যে আছে, আল্লাহর অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ দেন আমাদেরকে। আমরা এগুলোর বিষয়ে যদি আমরা স্রষ্টাকে খুঁজি তাহলে তো আমরা স্রষ্টা যে আগে তো থাকতে হবে, অস্তিত্ব থাকতে হবে। বাল কথাটা বুঝেন, আগে তো সেই রকমের কোন একটা অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হইতে হবে, তারপর তো আমরা গিয়ে খুঁজবো। আরে এটা তো আপনার প্রশ্ন যে ভাই সৃষ্টি আসলো কোত্থেকে, এটা তো কোনো প্রমাণ না। আপনি তো বলছেন যে আপনার কাছে আল্লাহর প্রমাণ আছে, তাইলে আমারে প্রশ্ন করতেছেন কেন ভাই এটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো, ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না কেন, ভাই আমার পেট ব্যথা করে কেন, এটা তো আমার কাছে প্রশ্ন হইলো আপনার। আমি তো আপনার কাছে এখন আপাতত এই যে আপনার পেট ব্যথা করে কেন, আপনার ঘুমাইলে চোখে দেখেন না কেন, খাইলে ক্ষুধা লাগে না কেন, এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আপনি যে বলেছেন একটু আগে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে, সেই প্রমাণটা পেয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। আপনাকে এতক্ষণ ধরে আমি সেই প্রমাণটা চাচ্ছি, আপনি সেই প্রমাণের ধার দিয়ে যাইতেছেন না, খালি কথা ঘুরায় অন্যদিকে নিতেছেন। এখন আমার কইতেছেন ভাই তাহলে ভাই চাঁদ ওঠে কেন, ভাই সূর্য মানে এত গরম কেন, ওই আল্লাহ না বানালে সূর্য গরম কেন,
এগুলা তো প্রশ্ন ভাই, এগুলা তো আমরা পর্যালোচনা করবো যে সূর্য এত গরম কেন, চাঁদ এত কম গরম কেন, ভাই আপনার খাইলে ক্ষুধা লাগে না কেন, আপনার ঘুমাইলে চোখে দেখেন না কেন, আপনার মানে মাথায় চুলকায় কেন, মাথায় উকুন থাকলে চুলকাইতে দিতে পারে, অসুবিধা কি? এই যে আপনার মাথায় চুলকায় কেন, এইটা তো আল্লাহ থাকার প্রমাণ না ভাই। বা পৃথিবীতে পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে, এটা তো আল্লাহ থাকার প্রমাণ না ভাই। আপনাকে তো আমি বলেছি যে আপনি বলেছেন যে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে, সেই প্রমাণটা আমাকে দিয়ে দেন, অসুবিধা কি? প্রশ্ন করতেছেন কেন আমাকে? আমাদের সেই যোগ্যতা নাই যে আমরা সৃষ্টিকর্তাকে দেখবো বা আমরা ছুঁতে তার পারবো, মানে আপনার সেই কাছে কোনো যোগ্যতা প্রমাণ আমাদের নাই। নেই। এখন আপনি কইতেছেন যে আপনার কাছে কোনো আমাদের প্রমাণ যোগ্যতা আসলে নাই, নাই নাকি? আমাদের যোগ্যতার অভাবের কারণে সৃষ্টিকর্তাকে আমাদের এটা দেখার তো সেই এটা তো একটা ক্ষমতাই হিন্দু নেই। বলদেও, এটা তো একটা হিন্দু বলদেও কইতে পারে যে মা যে কালীকে কেউ বলুক বোঝার না কেন, মতো, মা কালীকে বোঝার মতো যোগ্যতা, মনে করেন আমি যদি এখন কই যে মানে মহিউদ্দিন ভাই, মা কালী না গতকাল রাত্রে আল্লাহ পাককে দর্শন করে মেরা ফেলাইছে, আল্লাহ পাক মরে গেছে, হ্যাঁ আল্লাহ পাক শেষ। এখন আমি যদি, আপনি যদি বলেন আমার আসিফ ভাই আপনি এটা কইলেন আল্লাহ, এটার কি প্রমাণ আছে? আমি যদি কই ভাই এটা বোঝার মতো যোগ্যতা আপনার নাই ভাই, মহিউদ্দিন ভাই আপনার তো এটা বোঝানোর মতো আপনার জ্ঞান নাই ভাই, এত যোগ্যতা নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এটাই পাকরে, স্বাভাবিক, কারণ আল্লাহ পাকরে গতকাল আপনাদের রাত্রে মা জ্ঞান কালী আর রেপ আমাদের কইরা, জ্ঞান তো একরকম না। আল্লাহ পাক কালকে রাত্রে শিবের যে লিঙ্গটা আছে না সেটা দিয়ে আল্লাহ পাকরে অনেকক্ষণ রেপ করছে পিছন দিয়া, হ্যাঁ। এবং আল্লাহ পাক ফাইটা ফুইটা রক্ত রক্ত বাইরে আল্লাহ পাক ওই যে আরশের উপরে ময়ূর চিতায় আছে। এটা যদি এখন আপনারা বলি এবং তারপরে যদি বলি যে ভাই আপনার তো বুঝনের ভাই ক্ষমতা নাই ভাই, আপনার তো জ্ঞান নাই, এইটা তো, এই কথাটা তো আল্লাহ পাক গতকাল রাত্রে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে এটার সপক্ষে কোনো প্রমাণ হবে না, তাই না? জি, এখন তাহলে আমরা যে বাবা মার আপনি ঘরে যে আপনি তার জন্মগ্রহণ মানে করলাম, আপনার কাছে প্রমাণ হইলো যে না আল্লাহ না পাক ভাই, আছে আপনার কাছে। আমি এখন আপনার কথা শুনে আমরা যেটা তো বলতে বুঝলাম, পারি, ভাই কথাটা এখন শুনেন, আমি যদি বলি যে কথাটা আমরা শুনেন, যে কথাটা বাবা মা, শুনেন, কথাটা শুনেন। হ্যাঁ আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি বলতে যাচ্ছেন আপনার কাছে আল্লাহ পাক থাকার, আল্লাহ পাকের অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ আছে। প্রমাণটা যখন জিজ্ঞেস করলাম আপনি ঘুরায় ফিরা কইলেন ভাই এটা বুঝনের ক্ষমতা আমাকে নাই ভাই, আমাদের জ্ঞান নাই ভাই, আমরা এটা এত বড় আল্লাহ পাক এটা বুঝনের মতো সামর্থ্য আমাদের নাই ভাই। এইটা হইতেছে আপনার আল্লাহ পাক থাকার প্রমাণ, যে আমাগো সেই জ্ঞান নাই। এইটা হইতেছে আপনার আল্লাহ পাক থাকার প্রমাণ। যেই একই কথা একটা হিন্দু বাড়াও কইতে পারে যে ভাই ব্রহ্মা বিষ্ণু শিব এই বোঝনের মতো ক্ষমতা আমাকে নাই ভাই, ওগুলো আছে কিন্তু ওগুলো বোঝনের ক্ষমতা আমাকে নাই ভাই। এইটা এই একই কথা প্রাচীন গ্রিসের যে দেবদেবীতে বিশ্বাস করতো জিউস, তারপরে অন্যান্য দেবদেবী অ্যাপোলো, এইবারেরও ওদের কাছে যদি জিজ্ঞাইতাম ভাই তোমার যে জিউস আছে এটার প্রমাণ কি ভাই, তোমরা যে কইতাছো জিউস আছে প্রমাণ কোথায়, সে বলবে যে ভাই এটা তো বোঝনের ক্ষমতা আমাকে নাই ভাই, আমরা তো মানুষ ভাই, ওরা তো অনেক বড় বড় দেবদেবী, ওগুলো বোঝনের ক্ষমতা আমাকে নাই। এই ধরনের কথা তো যে কোনো বালছালই কইতে পারে, যে কোনো বালছাল ধর্মের বালছাল লোকজন এসে বলতে পারে যে এগুলো বোঝনের ক্ষমতা নেই। এইটা তো ওই ধর্মের যে দেবতা বা আল্লাহ এইগুলার সপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না। আমরা তো সেই জিনিসটাকে মাইনে নিতে পারি না যে তোমার এই কথাটা যে আমাকে এত জ্ঞান নাই সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ আছে, এটা তো প্রমাণ হয় না ভাই। আপনি কি মানে আপনার কি মাথা কি একটু কাজ করতেছে না ভাই? আপনি বুঝতেছেন না যে এইটা কোনো যুক্তি হইতে পারে না, কোনো প্রমাণ হইতে পারে না যে আমাকে জ্ঞান নাই? এটা তো যুক্তি না ভাই, এটা তো কোনো প্রমাণও না। তাহলে আপনি যে তখন কইলেন যে আপনার কাছে প্রমাণ আছে, এতক্ষণে আমি বুঝলাম যে আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনি অন্ধবিশ্বাস করেন। আপনার যেহেতু আপনার বাপ মায় মুসলমান ছিল, ছোটকাল থেকে শিখাইছে আপনারে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে, আপনিও মানে না না ছোটকাল ভাই, আপনারা যদি আমি শিখাইতো, আমি আপনারা যদি আমি শিখাইতো কৃষ্ণ আছে কৃষ্ণ হাদিস, আছে কৃষ্ণ আছে, তাহলে আমি আপনি এসে আমারে হাদিস কইতেন, ইজমা কিয়াস আপনি ভাই, আপনি এসে আমারে কইতেন যে ভাই আসিফ ভাই আপনি কৃষ্ণরে বিশ্বাস করেন না কেন, কৃষ্ণ তো আছে ভাই। আমি যে কইতাম কৃষ্ণ আছে প্রমাণ কোথায় ভাই, আপনি কইতেন যে ভাই এত কিছু তো আমাকে এত ক্ষমতা নাই ভাই, আমাকে জ্ঞান নাই ভাই, আমার তো মানে এত অনেক বড় তো শিবের লিঙ্গ তো ভাই অনেক বড় ভাই, এত বড় লজ্ঞ বচনের ক্ষমতা নাই ভাই, আমাকে মানুষ এবং ক্ষমতা নাই ভাই। এইটা হইতেছে আপনার প্রমাণ যে শিবের লিঙ্গ সত্য, আল্লাহ সত্য। এখন যদি কেউ এসে কয় শিবের লিঙ্গ দিয়া আল্লাহরে দর্শন করে মাইরে লাইছে, এটাও তো সত্য। কারণ হচ্ছে কি, কারণ ভাই আমাকে তো জ্ঞান নাই ভাই, আরো সেরূপে কি হইতাছে আপনি কি দেখতে পারবেন ভাই? কিন্তু আমি কইতাছি যে শিবে তার শিবলিঙ্গ দিয়া আল্লাহরে দর্শন করে মাইরা লাইছে, কথা সত্য। তাহলে কি এটা কি প্রমাণ হইলো কোনো, আমার এই দাবিটার সপক্ষে কি এটা কোনো প্রমাণ হইলো? ভাই আপনাদের কি ভাই একটু বুদ্ধি শুদ্ধি কাজ করে না? আপনারা কি মাথা একটু কাজ করে না? আপনি কইলেন, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি নিজে বলছেন যে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে, আপনি প্রমাণ দিবেন।
তারপর আপনি আবার আবার জিজ্ঞাসা করলেন ভাই চাক্ষুষ প্রমাণ, না আমি তো চাক্ষুষ প্রমাণও চাই নাই, আপনার কাছে যেই প্রমাণ আছে দেন। আপনি সেটাও দিলেন না, কইলেন শেষ মাস এসে কইলেন ভাই আমাকে এত ক্ষমতা নাই ভাই, জ্ঞান নাই ভাই, এত বুঝনের এত জ্ঞান নাই। তাহলে ভাই আপনার আমাকে বুঝনের জ্ঞান নাই, তাহলে আপনার বুঝনের জ্ঞানটা করতে আইলো ভাই? আপনার যে জ্ঞানটা আইলো সেই জ্ঞানটা আপনি কিভাবে যাচাই করছেন সেই জ্ঞানটা সত্য? তাহলে সেটা বলেন যে আপনি কিভাবে আপনার কাছে যে এই জ্ঞানটা আইছে এটা আপনি যাচাই করছেন কেমনে যে এই জ্ঞানটা সত্য, বলেন এবার এটা। এখন আমি আসলে মূল কথা হচ্ছে যে আমার সৃষ্টিকর্তাকে তো আমি অবশ্যই খুঁজতে হবে। আরে এই সৃষ্টিকর্তা জ্ঞানটা আমি- থাকবে আছে কিনা, অস্তিত্ব আছে কিনা সেটা তো আগে শিওর হইতে হবে, তারপর তো খোঁজাখুঁজি তো ভাই। আমাদেরকে আমি তো সৃষ্টি করলো কে? মনে করেন পং পং চিং চাং লোকটারে কি আপনি খুঁজতে পারবেন বলেন তো? না না, ওইটা আমি বলতেছি না, আপনি পং অন্য পাং কথায় চিং যাচ্ছেন। চাং পং পাং চিং চাং নামক একটা বেড়া, তো বেড়ার অস্তিত্ব আছে এটা তো আগে আমাদের জানতে হবে, তারপরে আমি না হয় খুঁজতে পারবো তারে, নাকি? না, না, ওই থাকে না কি করে? অস্তিত্বকে আল্লাহ সৃষ্টি করে, মানে আরে আমার কথাটা আমার কথাটা আল্লাহ কথাটা সৃষ্টি করে কথাটা অস্তিত্বকে। কথাটা শুনে কথাটা বুঝে উত্তর দেন। চ্যাং চ্যাং পিং পুং নামক এক ব্যাটারে আপনি আমি তো তো ভাবতেছেন যে পারবো না। হ্যাঁ, আগে তো আমার সেই রকমের সেই নামের একটা ব্যাটা আছে দুনিয়াতে, সেই অস্তিত্বটা আমার জানতে হবে যে সেই রকমের একটা ব্যাটা আছে, এরপরে তো আমি তারা খুঁজতে বাইরেমো কি বাইরেমো না, এরপরে আমি ডিসাইড করবো। দরকার হইলে খুঁজতে বাইরেমো, দরকার না হইলে বাইরেমো না, কিন্তু আগে তো সেই ব্যাটার অস্তিত্ব থাকার একটা প্রমাণ লাগবে। আপনি তো এখন পর্যন্ত সেইটার অস্তিত্বের সপক্ষে প্রমাণ দিতে পারতেছেন না, তাহলে এটা খুঁজতে বাইরেমো মানে কি আমার কি মানে মানে পাগলা কুত্তা কামড়াইছে আমার, যেটা অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ নাই এটা আমি খুঁজতে বেরোবো? কেন খুঁজতে যিনি বেরোবো? আমার কি ভাই, অদ্ভুত যিনি কথাবার্তা? অস্তিত্ব যিনি অস্তিত্ব সৃষ্টি করেন তাকে খুঁজে নিতে হয়, সে এসে আপনার আরে কাছে অস্তিত্ব এসে সৃষ্টি ধরে যে দিবে না। করছে সেটা তো আপনি আগে আমাদেরকে প্রমাণ করবেন যে সে অস্তিত্ব করছে। না না না, সে যে আছে সেটা তো সে আগে সে প্রমাণ অন্য করবে, লেভেলে। তারপরে সে সে যিনি যে সৃষ্টি আছে করছেন সে তিনি যে অন্য আছে লেভেলে আছে বিধায় অস্তিত্বকে সে সৃষ্টি করতে পারছে। এই কথা তো যে কোনো বালের মানে মনে করেন দেওয়ানবাগী পীর সাহেবের যে মানে অন্ধবিশ্বাসী মুরিদ, সেও তো কইতে পারে আমাকে দেওয়ানবাগী পীর সাহেব আল্লাহর সাথে বয়ে বয়ে চা খায়। এইগুলা ভাই অন্য লেভেলের কথা, জ্ঞান নেই আমাকে, এত জ্ঞান নেই, আমরা বুঝনের জ্ঞান নাই, আপনারা এগুলা বুঝবেন না। কিন্তু আমাকে দেওয়ানবাগী পীর সাহেব আল্লাহর লগে বয়ে বয়ে টঙের দোকানে চা খায়। সাত আসমানের উপরে একটা টঙের দোকান আছে, সিদরাতুল মুনতাহার নিচে ওই টঙের দোকান, ওইখানে বয়ে বয়ে আমার আল্লাহ আর মানে দেওয়ানবাগী পীর সাহেব চা খায়। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটার প্রমাণ কি ভাই, প্রমাণ কোথায়? বলে যে ভাই এত বুঝনের ক্ষমতা নাই ভাই, আপনাকে ক্ষমতা হইব না ভাই এত কিছু বুঝনের, আপনার কি সাত আসমানের উপরে বুঝবেন এগুলা? এই সমস্ত বালছাল কথা তো কোনো যুক্তি বা প্রমাণ না ভাই, এগুলা তো জাস্ট আপনি একটার পর একটা দাবি করে যাইতেছেন যে আপনারা আল্লাহ এটা আপনার এটা করছে ওটা করছে, একটাও আপনি প্রমাণ দিতে পারতেছেন না। এখন পর্যন্ত আমি আপনার কাছে প্রমাণ চাইলাম সেই আল্লাহ যে আছে, যেটা আপনি আপনি একটু আগে বলছেন প্রমাণ ছাড়া আপনি মানেন না, এখন তো দেখতেছি যে না আপনার কথা মিথ্যা, আপনি মিথ্যা কথা বলছেন। ভাই সৃষ্টিটাই আপনাদের সাথে অস্তিত্ব, সৃষ্টিটাই অস্তিত্ব প্রকাশ করে, সৃষ্টি কিসের অস্তিত্ব মানে কি স্রষ্টার প্রকাশ? অস্তিত্ব। আপনি এটা আপনি যেমন ধরেন, এটা যে সৃষ্টি এটা আপনারা কে কইলো? মহাবিশ্ব যে সৃষ্টি এটা এটা আপনি পাইলেন কোথায়? তাহলে এটা কি? আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এটাকে? এটা তো কোনো সৃষ্টি ফৃষ্টি না, এটা তো উদ্ভব, মহাবিশ্ব তো উদ্ভব হইছে। হ্যাঁ, কে উদ্ভব শক্তির করলো? শক্তির কোনো শুরু এই বা শেষ শক্তিটা নাই। আসলো কোত্থেকে? শক্তির আরে যে একক আমরা শক্তির তো কোনো শুরু বা শেষ নাই, এটা তো যে কোনো বিজ্ঞান বইয়ের প্রথম পাঠ হচ্ছে এটা, শক্তির অবিনশ্বরতা সূত্র। শক্তি শুধুমাত্র এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে, শক্তির কোনো বিনাশ নাই, শক্তির হ্যাঁ, কোনো শুরু নাই, এটা আদি যেটা অনন্ত, অনুমতে জি। যেটা আদি কোনটা? এবং অনন্ত, এটার কোনো শুরু নাই শেষ নাই, এটা শুধুমাত্র এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন আমি ওটা অফ করলাম ওই কথা। কি এখন কথা অফ আমি করলেন? বলি কি কথা অফ জি, করলেন? আপনি আমাদের যেই কথাতে আছিলাম সেই কথা শেষ করেন। না শক্তির না, তো ওটা কোনো আমি তো বললামই, আমি সৃষ্টির মধ্যেই শক্তির স্রষ্টার তাহলে এখানে অস্তিত্ব খুঁজেছি। আরে এখানে আল্লাহ আল্লাহ ফাল্লাহ সাল্লাহ এগুলো করতে এলো? না না, আমি আল্লাহ শক্তির বলি তো নাই, কোনো আমি আল্লাহ বলি না, আমি স্রষ্টা শক্তির বলছি। তো শক্তির তো কোনো সৃষ্টি বা বিনাশ হয় না, তাহলে সৃষ্টি কোত্থেকে আসলো? আপনি যে বলতেছেন সৃষ্টি, এই সৃষ্টি জগৎ এগুলো তো কোনো সৃষ্টি না, এগুলো তো তাহলে শক্তির বিশ্ব একটা রূপ। জগতের মানেটা কি? আরে বিশ্ব সৃষ্টি জগতের জগৎ মানেটা তো কি? কিছু হয় না, আমরা আশেপাশে যেই অবজারভেবল ইউনিভার্স দেখতেছি সেটা তো শক্তির একটা রূপ।
এবং শক্তির তো কোনো বিনাশ বা শুরু নাই। তাহলে আমরা কেন আমরা কেন? এই যে কথা বলতেছি, আমরা তো সব শক্তির একটা রূপান্তর। আমাদের শরীরে যে পদার্থ দিয়ে তৈরি, যে মৌলিক পদার্থগুলো দিয়ে তৈরি, সেগুলো তো শক্তির একটা রূপ। আমরা তো আবার আমরা মিলায় যাব, আমরা মাটিতে মিশে যাব, সেগুলো আবার মৌলিক পদার্থে হয়ে যাবে, যৌগিক পদার্থ হয়, যৌগিক পদার্থ থেকে আবার মৌলিক পদার্থে পরিণত হতে পারে, সেখান থেকে আবার শক্তিতে আমরা ফেরত যাব। তার মানে এই যে এখন বর্তমানে যেভাবে ধরেন মানুষের যে অন্যায়, অত্যাচার, অবিচার, ঠিক আছে, একজন আরেকজন, আরে সেগুলো তো পরের জিনিস। আপনি তো আগে আমাদেরকে প্রমাণ দেন যে আপনার আল্লাহ যে আল্লাহ ফাল্লাহ যে কিছু আছে, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? এখন আবারও না, এখন আমি সৃষ্টিকর্তার কথা বলছি, মানে সৃষ্টি, আমি আপনি এখন আবার বলতেছেন খুঁজছেন। তার মানে আপনার কাছে, আপনি তো একটু আগে বলছেন যে আপনার কাছে আল্লাহর প্রমাণ আছে। এখন আবার আমি খুঁজছি আপনার কাছে, আপনি আমাকে, আপনি মিথ্যা কথা বললেন কেন? মিথ্যা কথা কেন বলছিলেন তখন? না, এটা আমি বিশ্বাস করছি, কিন্তু আপনি এবার, আমি ধরেন ওইটাকে সাইডে রাখলাম, এবার আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি তো তখন বলেন নাই যে আপনি বিশ্বাস করছেন। আপনি তো তখন বলছেন যে প্রমাণ ছাড়া আপনি কোনো কিছু বিশ্বাস করেন না, এবং আল্লাহর নাকি প্রমাণ আপনার কাছে আছে। এটাই তো, আর কি প্রমাণ চাই? আমি এই যে কথা বলতেছি, আমি নিজে, এটা তো হচ্ছে গিয়ে মা কালীর প্রমাণ। একজন হিন্দু যদি এসে কয় যে এটা তো ভাই মা কালীর প্রমাণ, এটা আল্লাহর প্রমাণ কই থেকে হইলো? এটা মা কালী আল্লাহর, মানে যদি মা কালী হিসেবে তার তত্ত্বকে মেনে থাকে, আল্লাহ পাকের মা কালী, আল্লাহ পাক গতকাল রাত্রে তো মা কালী আল্লাহ পাককে ধর্ষণ করে মেরে ফেলাইছে। এটা তো এটার প্রমাণ ভাই। এই যে সৃষ্টি জগৎ আমরা দেখছি, এত বড় মহাবিশ্ব, এটাই তো প্রমাণ করে মা কালী গতকাল রাত্রে আল্লাহ পাককে পাছা মেরে, মানে ধর্ষণ করে একদম ফাটায় ফেলায় মেরে ফেলাইছে। এইভাবে কথা বলবেন না, একটু মানে একটু, না, আমি কখনো আপনাকে কোনো কটু কথা বলছি? আপনাকে কোনো কটু কথাই আমি বলিনি। আমি আল্লাহকে বলছি যে আল্লাহ হচ্ছে একটা বর্বর, অসভ্য, ইতর। কোরআনের ভিতরে যে কথাগুলো লেখা আছে আল্লাহর নামে, এত বড় লুচ্চা, এত বড় বদমাশ, এত বড় হারামি, আর তো মহাবিশ্বে আর কোনো একটা সত্তা থাকতে পারে না যেটা ইসলামের আল্লাহ কেন এত খেপা, অত্যন্ত নোংরা। এই যে আপনাদের আল্লাহ আমাদের এত খেপলেন কেন? ওনার উপরে এত খেপার কারণটা কি? আমাদের গলা কাটতে বলছে। আমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করি, তাহলে বলছে আল্লাহ আর আল্লাহর পেডোফাইল নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ, এরা বলে গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, লুচ্চা নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ বলে গেছে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গলা কাটতে, তার জবাই করতে, কল্লা ফালাই দিতে, গর্দান উড়াই দিতে। ভাইয়া, এটা কি আপনি জানেন না যে আপনার লুচ্চা নবী মোহাম্মদ, আপনার নবী, আপনার ধর্ষক খুনি নবী মোহাম্মদ এটা বলে গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, আপনি তাহলে আমাকে একটা সহজ উত্তর দেন তো, যে একজন মানুষ মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার ইসলাম ধর্মে বিশ্বাস হচ্ছে না, মনে করেন আমার মাথায় মানে সমস্যা আছে, বা আমি বুঝতে পারতেছি না। আপনি যে বলছেন না অনেক জ্ঞান, এগুলা অনেক জ্ঞানের বিষয়, এগুলা আমি বুঝি না ভাই, আমার মাথায় আটে না। ধরেন মহিউদ্দিন ভাই, ধরে নেন, হ্যাঁ, আপনাকে আমি এক্স্যাক্টলি এটাই ঘটছে সেটা বলতেছি না, ধরে নিতে বলতেছি যে আমার মাথায় মনে করেন আটতেছে না। আমি বললাম যে ভাই আমি তো বুঝতেছি না এগুলা যে কি জিনিস, এগুলা মানে ইসলাম ধর্ম আমি মানবো না ভাই, আমার ইসলাম ধর্মে বিশ্বাস হয় না, আমি মানি না ইসলাম ধর্ম। তাহলে আপনার ইসলাম ধর্ম অনুসারে আমার শাস্তি কি বলেন তো? ইসলাম ধর্মের অনুযায়ী আপনার কোনো শাস্তি সেখানে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে সেই দলিল প্রমাণগুলো বের করে দেখাই যে কথার মাঝখানে কথা বলেন না। আপনাকে আমি তাহলে দলিল প্রমাণগুলো বের করে দেখাই, যেখানে বলা আছে যে ইসলামে এই জিনিসটার বিধানটা কি, সেটা আমরা একটু হাদিস থেকে দেখে নি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই। না হাদিস না, আমি হাদিসে বিশ্বাসী না। তাহলে আপনি তো কোনো মুসলিমই না। হাদিসে বিশ্বাস করা না করা মানে কোনো মুসলিম না। সব বিধান সম্পূর্ণ শরীয়ত আমি কোরআনকে মানি, হাদিসকে নয়। আপনি আহলে কোরআন? সেটা আমি বলবো না। আহলে কোরআন ভাবেন আর যাই ভাবেন, আমি সম্পূর্ণভাবে কোরআন থেকেই সবকিছুর সমাধান দেওয়ার চেষ্টা করি। মানে কোরআন থেকে দেওয়ার চেষ্টা করেন। কোরআন থেকে একটু 5 ওয়াক্ত নামাজের রেফারেন্সটা একটু দেখান তো ভাই। 5 ওয়াক্ত নামাজই নাই, এই নামাজ নাই, সালাত আছে, সালাত। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ নাই, ঠিক আছে। আপনি একটু হজের নিয়ম কানুনগুলা, হজ করার নিয়ম কানুনগুলা কোরআন থেকে একটু বের করে দেখান তো ভাই।
কোরআনে যে হজ করার যে এইগুলো তো আসছে ইজমা কিয়াস থেকে। আপনি কি বললাম, আমি এগুলোর কিছুই ধার ধারি হাঁটি না। আপনাকে তো আমি সেটা কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করিনি আপনাকে। এগুলো মানুষ তৈরি করছে, মানব রচিত। মানে আপনি এই যে যা কিছু দেখতেছে, নামাজ, রোজা, ঠিক আছে, এগুলো সব মানব রচিত এবং মানে আল্লাহর সাথে ধৃষ্টতা ছাড়া কিছুই না। মানে আপনি কোরআন ছাড়া আর কিছুই মানেন না, হাদিস টাদিস কিছুই মানেন না? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কোরআনের কয়েকটা আয়াত একটু দেখি যে সেখানে কি লেখা আছে, আমরা একটু দেখে নিই আগে। কোরআন, ঠিক আছে, আপনি কোরআন মানেন না, ঠিক আছে, বুঝলাম, অসুবিধা নেই। হাদিস মানি না, কোরআন না। সেখানে আপনি ধরা খাবেন, আপনি কোরআন মানলেও ধরা খাবেন, বড় ধরনের ধরা খাবেন। আচ্ছা ভাই এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান তো, কোরআনের 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে? আয়াতটা দেখেন দয়া করে। আরবি আয়াতটা দেখেন। স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন। আরবি, এটা তো বাংলা আসছে। আরবি, আপনি আরবি পড়লে তো এখানে অনেক বেশিরভাগ মানুষ বুঝতেই পারবে না, আপনি বাংলা অনুবাদটা পড়েন। যদি দরকার হয় আমরা আরবিটা বের করবো না, অসুবিধা নেই, কিন্তু আপাতত এটা বের করেছি, এটা একটু শেষ করে নাকি। আচ্ছা, আমি এগুলো সব ইনশাআল্লাহ আমি পড়ছি, ঠিক আছে, কিন্তু এখানে এখন আপনি একটু আমাদেরকে জোরে জোরে পড়ে শোনান। আপনি পড়ছেন কি পড়েন নাই সেটা ভাই আমার প্রশ্ন না, আপনাকে যেটা প্রশ্ন করা হয় বা যেটা করতে বলা হয় শুধুমাত্র সেটা করেন। আপনি এই আয়াতটা একটু পড়ে শোনান, এইখানে কি লেখা আছে। আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে কোনো কিছু ইখতিয়ার করার অধিকার থাকে না। আল্লাহ মানে একজন মুমিনের আল্লাহর মানে ইয়াও মানতে হবে, রাসূলের নির্দেশও মানতে হবে, নাকি আলাদা ভাবে, নাকি শুধুমাত্র আল্লাহটা মানলেই চলবে, রাসূলেরটা মানা লাগবে না, কোনটা? এখানে রাসূল বলতে রিসালাতকে বোঝানো হয়েছে, নট নবী। রিসালাতটাই কোরআন। আচ্ছা, রিসালাতটাই কোরআন। আচ্ছা ঠিক আছে, মুহাম্মদের উপরে দায়িত্ব ছিল যে কোরআনকে বুঝিয়ে দেয়া, সেটা কি আপনি মানেন নাকি মানেন না? কোরআনে লেখা আছে এটা? অবশ্যই পড়ে শুনিয়ে দিবে। কে মানলো কে মানলো না সেটা দেখার কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এবং হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়নি যে আপনাকে হেদায়েত করতেই হবে। ঠিক আছে, তাহলে এই কোরআনে যে বলা আছে যে কোরআনে এটা কত নম্বর সূরা দেখে নেই একটু, এটা হচ্ছে 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এখানে বলা আছে তোমার প্রতি নাজিল করেছে কোরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো। স্পষ্ট করে দিতে পারো, এটার মানে তো হচ্ছে গিয়ে বুঝায় দিতে পারো, তাই না? হ্যাঁ, এটাই। আচ্ছা ঠিক আছে। মুহাম্মদ কি বিধান নিজে বানাইতে পারে ইসলাম অনুসারে? না, অন্তত আমি বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতটা আমরা একটু পড়ি। এখানে কি লেখা আছে একটু জোরে জোরে পড়েন তো ভাই। রাসূল তোমাদের মধ্যে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের মধ্যে নিষেধ করে তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এটা হচ্ছে ওই যে মানে রাসূলেরও আলাদাভাবে কিছু দেওয়ার অধিকার আছে নাকি? আল্লাহ নো, এটা পুরো আয়াতের অংশ না, এটা আয়াতের সামান্য অংশ। আয়াতের আরো কিছু অংশ আছে। না, এইটাই তো যুদ্ধের যেই গনিমতের মালগুলো এগুলো যে আনার পরে এগুলা হচ্ছে ভাগ বন্টন করে দেওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আল্লাহ রাসূল যা দেয় তোমরা তা থেকে গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদেরকে নিষেধ করে ওইটা বিরত থাকে। আপনি পুরো আয়াতটা নিয়ে আসেন, এই কারণে আমি কোরআনের ফুল আয়াত আমি চাইছিলাম। আমি পুরো আয়াতটাই নিয়ে এসেছি, কিন্তু আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে এর আগের আয়াত পরের আয়াত নিয়ে আসতে নাকি? হ্যাঁ, এর আগের আয়াত, ওইটাতে এটা একটা চ্যাপ্টার, তো এই যে এই ভার্সটা এটা একটা চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে একটু বলেন যে মুহাম্মদের বাবার নাম যেন কি ছিল ভাই? আব্দুল্লাহ। এই জিনিসটা কোরআনের কোথায় লেখা আছে একটু আমাকে দেখান। আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না, একটু আগে বলেছেন। এটা কি ইমানের অংশ না? মুহাম্মদের বাবার নাম জানাটা কি ইমানের অংশ? অংশ না সেটা আমি জিজ্ঞেস করিনি। আপনি বলেছিলেন যে আপনি কোরআন ছাড়া কিছু মানেন না, এখন বলছেন যে আপনি মুহাম্মদের বাপের নাম ছিল আব্দুল্লাহ। এই জিনিসটা আপনি পাইছেন কোথায় একটু আমাদেরকে দেখান। না, এটা আমার ইমানের অংশ নয়। আপনার ইমানের অংশ না কিসের অংশ সেটা তো জিজ্ঞেস করিনি আপনাকে, আমি প্রশ্ন করেছিলাম মুহাম্মদের বাপের নাম কি। অন্য কেউ যদি বলে যে রফিক, জাব্বার, এখন যদি বলে তাহলে তো আমাকে ওইটাই মানে বিশ্বাস করতে হবে। ওইটা জানা আর না জানা ওইটা সমান। মানে কি আমি বুঝলাম না। আপনি তো একটু আগে বলেছেন আপনি কোরআন ছাড়া কোনো কিছুই মানেন না,
এটা আপনি নিজের না, মুখে বলেছিলেন মুহাম্মদের না? বাবার নাম জানাটা কি আমাকে আমার মানে এটা কি সাবজেক্টের মধ্যে পড়লো? যেই সাবজেক্টের মধ্যে পড়ুক না কেন, আপনি তো নিজে মুখে বললেন যে মুহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। এটা কি আপনি নিজ মুখ এটা দিয়ে ইতিহাস বলছেন নাকি? বলছে, কিন্তু ইতিহাস এটা থেকে কি আমি মানছি যে মোহাম্মদের আমি কি এটা আমার না জীবনে না কোনো মানলে কাজে আপনি লাগছে? আমাকে উত্তর দিলেন কেন? না মানলে, আপনি যদি নিজেই না মানেন তাহলে আপনি উত্তর দিলেন কেন? আপনি বলতেন আপনি জানি না ভাই, আমি মোহাম্মদের বাপকে আমি জানি না ভাই, কোরআনে তো আচ্ছা, লেখা নেই। আপনি তো কোরআন আপনি থেকে। কোন অ্যাঙ্গেলে বলছেন এটা আমার মানে ধারণা ছিল না, কারণ আমি অত পাকাপোক্ত না। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কত সালে? কোরআন নাজিল হইছে, এটা আমাদের এই ধর্মীয় গ্রন্থ, এটা শুধু যে কোরআন তা না, এটা আপনাকে এটা মানে জিজ্ঞেস করি না একদম ভাই, আদম আলাইহিস সালাম ফালতু থেকে। কথা কেন বলতেছেন ভাই? এত কথা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। কোরআন নাজিল হয়েছে কত সালে, সালটা বলেন। বা যদি এক্সাক্ট সাল বলতে না পারেন তাহলে একটা টাইম ডিউরেশনও বলতে পারেন যে এত সাল থেকে এত সালের মধ্যে বলেন। এই 570 এর আশেপাশে। এটা কোরআন থেকে কোথায় পাইছেন? ইতিহাস থেকে পাইছি ভাই। আপনি তাহলে আপনি মানে আপনি আপনি কি আপনি তো বুঝাচ্ছেন? বলছেন যে একটু আগে বলছেন কোরআন ছাড়া আপনি কোনো কিছু মানেন না। তাহলে এটা আপনি কইলেন কিভাবে যে 570 এর পরে? এটা আপনি কিভাবে কোন কোরআন থেকে বলতেছেন এটা? আপনি তো ভাইয়া, আমি কোরআন কোরআন ছাড়া কোনো থেকে কিছু মানেন কোনো না। কিছু মানি না, তাহলে এর দ্বারা এই মনে না করেন যে মনে করেন কোন ইতিহাসকে একটা মানি না। ঐতিহাসিক, মনে করেন কোন একজন ঐতিহাসিক বলছে যে অমুক সালে কোরআন লিখিত হয়েছে, সেই ঐতিহাসিকের কথা আপনি মানছেন, কিন্তু ওই হ্যাঁ, আপনি যেই হাদিসগুলা সহিহ হাদিস যেগুলা মুহাম্মদের খোদ সাহাবীদের কাছ থেকে বর্ণিত, সেইটা আপনি মানেন না। হাদিস আপনি মানেন না, যেটা হচ্ছে নবী কইছে, নবীর সাহাবীরা লিপিবদ্ধ করছে, তাদের তাবেঈনরা লিপিবদ্ধ করছে, এরই আপনি মানেন না। কিন্তু না, এটার মধ্যে কোনো রেফারেন্স নাই। কোন এক বালসাল ঐতিহাসিক সে কত বছর পরে এসে কইছে যে কোরআন নাজিল হয়েছিল 570 বা 600 না, সাল থেকে এত সাল 100 জনে যদি পর্যন্ত। একটা হাদিসের পিছনে রেওয়ায়াত করে, ঠিক আছে, রাবি হয়, তাতে কি আসে যায় যদি ওই হাদিসটা তাহলে আপনাকে যে জাল-জয়ী হয়? ঐতিহাসিক এই কথাটা বলছে, যে ঐতিহাসিক এই কথাটা বলছে, তার কথার দলিল কোথায়? সে যে এটা বলছে, আমার ইমানের অংশই না। আমার আরে সোজা যেই কথা মালের হচ্ছে, অংশই হোক না কেন, আপনি তো উত্তর তো আমাকে দিছেন। তাহলে আপনি যদি না জানতেন, আপনি যদি কোরআনে এটা তো আমরা লেখা না ছোটবেলা থাকতো, তাহলে তো মাদ্রাসা আপনার থেকে পড়ছি, এটা মাদ্রাসা থেকে পড়ছি। আর মাদ্রাসার ওই বাটারা পাইলো কোথায় যে এইটার একটা প্রাইমারি সোর্স লাগে না? প্রাইমারি সোর্স বুঝেন? মাদ্রাসার যে বেড়া এটা লিখছে, যে বইয়ের ভিতরে এটা লিখছে মাদ্রাসার বইতে, এই বেড়া এই তথ্যটা পাইলো কোথায়? এটার একটা প্রাইমারি সোর্স লাগে না ভাই? এখন প্রাইমারি সোর্স বলতে আপনি কি বোঝাচ্ছেন? প্রাইমারি সোর্স বলতে বোঝাচ্ছি এই জিনিসগুলা তো আসছে ইবনে ইসাকের বই থেকে। ইবনে ইসাকের যে সিরাতে রাসূলুল্লাহ বইটা, সেই বইটা থেকে এগুলো আসছে। তো আপনার যে মাদ্রাসাতে থেকে যেগুলো পড়ছেন, সেগুলো তো জি। মূলত আসছে তাবারির হিস্ট্রি এবং ইবনে ইসাকের হিস্ট্রি থেকে। এরপর এর সমসাময়িক সময়ে ইমাম আবু হানিফার সময়ে হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়ে গেছে। সেইখান থেকে আরেকটা চেইনে গেছে হাদিস, একটা চেইনে গেছে সিরাত। এই জিনিসগুলা থেকেই তো আপনি এই জিনিসগুলা জেনেছেন। আপনি যখন মাদ্রাসাতে পড়েছেন তখন তো এই সোর্স থেকে আপনি মূলত আপনার বই, আপনি যেই বই পড়েছেন সেই বইয়ের লেখকেরা এই বইগুলা অধ্যয়ন করেই সেই বইগুলা লিখছে। এই কারণে সেই বইগুলো হচ্ছে প্রাইমারি সোর্স, ইসলামের প্রাইমারি সোর্স। ঠিক আছে? এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি যে বললেন যে মুহাম্মদের জীবন ছিল 570 থেকে 632, এই ইনফরমেশনটাও আপনি পেয়েছেন আসলে ইবনে ইসাকের বই থেকে এবং একই জি। সাথে তাবারির হিস্ট্রি থেকে। এখন এইগুলা হচ্ছে প্রাইমারি ইসলামিক সোর্স। প্রাইমারি ইসলামিক সোর্স গুলাকে তো আপনি অবশ্যই মানতেছেন। তাহলে সেই প্রাইমারি ইসলামিক সোর্স গুলার ভিতরে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে ভেরিফাইড সোর্স গুলা হচ্ছে হাদিস, যেগুলা তাই বলে বারবার চেক সবগুলো করা হাদিস মানতে হয়েছে। হবে, এটা কোনো কথা? ইমাম সেটা তো বুখারীও তো বলে গেছে। এখন যদি আমি ইমাম বুখারীর ভাষ্য অনুযায়ী যাই, ইমাম বুখারীও বলে গেছে যদি কোরআনের সাথে কোনো হাদিস এদিক সেদিক হয় তো এটাকে বিরত রাখবেন, কোনো সমস্যা নাই। এটা কি জানেন? সেই কোরআনের যে আয়াতটার ব্যাখ্যাটা তো আপনার হাদিসকে বলা হয় কোরআনের ব্যাখ্যা। নবী মোহাম্মদ একটু আগে আপনাকে যে না আয়াত না না, কি দেখালাম, বলছে আপনাকে? এটা হচ্ছে খবর, সংবাদ, কথার সাংবাদিক। মাঝখানে কথা বললে, আরেকবার কথার মাঝখানে কথা বললে কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করা হবে। আপনার সাথে কিন্তু সরি। খুবই ভদ্রভাবে কথা বলা হচ্ছে, ঠিক আছে?
আপনাকে যেটা বলছি সেটা আগে শুনে নেন। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, যেটা হচ্ছে নবী মোহাম্মদ কোরআনের আয়াতগুলা মানুষকে কিভাবে বুঝাই দিয়ে গেছে, সেইটা হচ্ছে কোরআনের সত্যিকারের অর্থ। আচ্ছা, আপনার সাথে এই মানে আপনার আলে কোরআনদের সাথে আলোচনা করাটা একটু বিরক্তিকর, কারণ তারা কোনো কিছু মানে না এবং মানে খুবই উৎকট সমস্ত কথাবার্তা বলে। আপনাকে এই কারণে আমি কয়েকজন আলেমের বক্তব্য শুনায় দিই, কারণ আপনার সাথে অনর্থক মানে ইয়া করাটা মুশকিল হয়ে যাবে। আমি একটু বের করতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি আসলে ওইটা মানে শুনতে চাচ্ছি না, ঠিক আছে? আপনি যেটা, আমি বাংলাদেশের প্রখ্যাত আমি একজন শুধু আলেম আপনার সাথে আহমদুল্লাহর একটা বক্তব্য আমি শোনাচ্ছি। না, সরি, আমাকে ওনার দেখেন না, আমি কোন বাংলাদেশের কোন আলেমের আমি এগুলো শুনি না, এবং শুনছি যতদিন শোনার, আর শোনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাহলে চলেও যেতে পারেন, চাইলে চলেও যেতে পারেন, কিন্তু আমি এই বক্তব্যটা এখন শোনাবো। এইটাই আমি বলছি। আপনাকে একটু মিউট করে রাখি। আপনারা রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ তোর কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে। ব্যাস, আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন খালাস আর কোনো কথা নাই। আরে রাখ কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আচ্ছা, আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলো আপনাকে দেখায় দিলাম, এবং কোরআন হাদিস না মানলে যে সেটা কুফরি, সেই ভিডিওগুলো আমরা বহুবার দেখিয়েছি। এই আহলে কোরআনদের সাথে আসলে আলোচনা করে কোনো দিকে যাওয়া যায় না, কোনো মানে ফলপ্রসূ আলোচনাই হয় না। মহিউদ্দিন সাহেব, যেহেতু আপনি আহলে কোরআন, সেহেতু আপনাকে আমি তাহলে একটু অনুরোধ করি যে আপনি একটু দয়া করে বাংলাদেশের যে কোনো একজন আলেমকে গিয়ে আপনি কি এই জিনিসটা বুঝে আসতে পারবেন যে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিসটা যে মানা যাবে না, সেটা কি কোনো আলেমকে গিয়ে বুঝে আসতে পারবেন? তারপরে আমাদের সাথে আলোচনা করতে আসতে পারেন। এগুলো সবকিছু ওনারা জানে, তারপরও তাহলে আপনি একটু দয়া করে ইসলামিস্টদের সাথে একটু গিয়ে মানে বিতর্কটা করেন বা আলোচনাটা করেন, কারণ এই আমাদের নাস্তিকদের প্ল্যাটফর্ম আপনার জন্য আসলে পারফেক্ট জায়গা না। আপনি একটু দয়া করে আলেমদেরকে গিয়ে বুঝান যে মুরতাদদেরকে হত্যা করা যাবে না, মুরতাদদেরকে হত্যা করা এটা শুধু নবীর যুগে ওই ভাই, কথার মাঝখানে কথা বলেন না। সে এই যেই বুঝটা আমাকে আপনি বুঝাইবেন, আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে যেই বুঝটা 1450 বছর ধরে ইসলামী শরীয়তে মুরতাদদেরকে হত্যা করা হয়ে আসতেছে, এখন পর্যন্ত আফগানিস্তানে, ইরানে, সৌদি আরবে এই আইন চালু আছে। সৌদি আরবে সম্ভবত এখন বন্ধ করে দিচ্ছে, এখন পর্যন্ত ইসলামী শরীয়তে এই আইনটা চালু আছে। তাহলে আপনি একটু দয়া করে সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিচারদেরকে ডেকে আপনি তাদেরকে একটু বুঝান যে ভাই, আপনারা তো এই 1450 বছর ধরে ভুল ইসলামের পথে ছিলেন। আসলে তো কোরআনে বলেছে মুরতাদদেরকে চলে যেতে দাও, ওরা ইসলাম ত্যাগ করেছে, ওদেরকে চলে যেতে দাও, কোনো সমস্যা নাই।
এই জিনিসটা মদিনা বিশ্ববিদ্যালয় এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সেমিনার করেন, তাদেরকে গিয়ে এই বুঝটা বুঝান, এবং সৌদি আরবের যে শরিয়া কাউন্সিল সেখানে, যেখানে হচ্ছে গিয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমরা সেখানে বসে, তাদেরকে গিয়ে আপনি বুঝায় আসেন যে আপনি যে বুঝটা বুঝছেন কোরআন হাদিস থেকে বা কোরআন থেকে যে মুরতাদদেরকে এখন আর হত্যা করা যাবে না, এটা ওই সময় প্রযোজ্য ছিল। কিন্তু আপনাকে তাইলে আরো যাদেরকে বুঝাইতে হবে যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম এই চারজন, চার মাযহাবের যে চারজন ইমাম, ইমাম মালিকের কথা বলতে ভুলে গেছি, এই চার মাযহাবের যে চার ইমাম, এই চার ইমামের যে গ্রন্থগুলো আছে সেগুলো তো আপনার পাল্টাইতে হবে, কারণ তারাও তো এই বুঝটা বুঝছে যে মুরতাদদেরকে কতল করতে হবে। এখন আপনি 1450 বছর পরে এসে যদি বলেন যে ভাই এরা সবাই ভুল বুঝছে, ইসলামটা তারা বুঝতে পারে নাই, আল্লামা ইবনে কাসির বুঝতে পারে নাই, ইমাম ইবনে তাইমিয়া বুঝতে পারে নাই, 6 হাদিস গ্রন্থের লেখকেরাও ইসলাম বুঝতে পারে নাই, তারপরে হচ্ছে গিয়ে ইবনু হাজার আসকালানি ইসলাম বুঝতে পারে নাই, তারপরে মানে সারা পৃথিবীর এত বড় বড় আলেম, ইসলামের এত বড় বড় আলেম, কেউই কোরআনটাকে ঠিকভাবে বুঝতে পারে নাই। তারা এতদিন ধরে মুরতাদদেরকে হত্যা করে আসতেছিল। হঠাৎ করে আপনি বাংলাদেশের একজন সুনাহাগা মাদ্রাসা থেকে হয়তো পাশ করছেন, না পাশ করেন নাই সেটা আমি জানি না, আপনি এসে বলতেছেন যে কোরআনের যে আসল অর্থটা সেটা হইতেছে মুরতাদদেরকে ছেড়ে দাও। তাহলে ভাই আপনি আগে গিয়া তাদেরকে কারোকে বুঝায় আসেন, তখন আমরা, এবং এই বিষয়ে একটা বই লেখেন, বই লেখার পরে আপনি সেই বইটা এই সমস্ত আলেমদেরকে পাঠান, আলেমরা পড়ে আপনাকে যদি তারা বলে যে হ্যাঁ আমরা একটা নতুন ইসলাম মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে শিখলাম, এতদিন 1450 বছর আমরা ভুল পথে ছিলাম, 1450 বছর আমরা মুরতাদদেরকে হত্যা করে আসতেছি, আজকে আমরা জানতে পারলাম যে কোরআনে তো আসলে উল্টা কথা বলছে, কোরআনে তো মুরতাদদেরকে হত্যা করতে বলে নাই, ওদেরকে চলে যেতে দিতে বলছে, আমরা এতদিন ধরে হুদাই এত মুরতাদদেরকে মারছি। এই জিনিসটা আপনি তাদেরকে গিয়ে বুঝাবেন, আমাদেরকে কেন বুঝাইতেছেন ভাই? এটা তো বুঝলাম না। মহিউদ্দিন ভাই বলেন তো। না ভাইয়া, ওইটা তো প্রসঙ্গ কারণে কথাটা গেছে আর কি। না 1450 বছর ধরে ইসলামী শরিয়া আইনে তো মুরতাদ হত্যা করা হয়েছে, তাই না? এটা আপনার মাধ্যমে আমি জনগণকে এটা বললাম আর কি, ঠিক আছে? আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটার একটারও সঠিক আপনি মানে কারেক্ট উত্তর দেন না। 1450 বছর ধরে ইসলামী শরীয়তে তো মুরতাদ হত্যার বিধান এখনো আছে। ইসলামী যে কোনো একটা শরীয়তের গ্রন্থ যদি আমি আপনাকে, ফিকের গ্রন্থ যদি আইনা দেখাই যে এই গ্রন্থে এইগুলা লেখা আছে, আপনি মানেন কি মানেন না সেটা ভিন্ন কথা ভাই, কিন্তু ফিকের গ্রন্থ হয়ে গেছে ভাই। যতদিন থেকে আমি কোরআন পড়া শুরু করছি এই ধরনের জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন। ফিকের গ্রন্থতে যে এগুলা লেখা আছে এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এগুলো এইজন্য তো বললাম চার মাযহাবের চার ইমাম যে এই বিষয়ে একমত যে মুরতাদের একমাত্র শাস্তির মৃত্যুদণ্ড, এটা তো লেখা আছে, এটা তো আপনি জানেন নাকি? জি ভাই, এমনকি এই বিষয়টাও জানে না যে কোন জায়গায় কোন আয়াতে রাসূল বললে কি হবে আর কোন আয়াতে নবী বললে কি হবে। ভাই রে ভাই, চার মাযহাবের চার ইমাম তো আপনার মতো ভালো ইসলামটা বুঝতে পারে না, এটা তো আপনার বুঝতে হবে। আপনি তো এত বড় ইসলামের পণ্ডিত, এরা কেউ ইসলাম ভাই বুঝতে পারে না। আপনি এত ভালো বুঝছেন কোরআনটাকে ভাই, মহিউদ্দিন ভাই, আপনি কোরআনটাকে এত ভালো বুঝছেন, এত সুন্দর বুঝছেন, এই বুঝটা তো ভাই চার মাযহাবের চার ইমামের এই জ্ঞানটা ছিল না তো ভাই। ওরা তো বোকা শোকা লোক ছিল, ওরা কিছুই বুঝে নাই। আপনার মতো পণ্ডিত তো তারা ছিল না ইসলাম সম্পর্কে। কি করব ভাই বলেন? এখন কথা হইতেছে ভাই 1450 বছর ধরে ইসলামের যে হুকুমত, ইসলামের যে শরীয়ত, ইসলামের যে খিলাফত, এই খিলাফতের তো 1450 বছর ধরে এই ভুল ইসলামের কারণে তারা মুরতাদ কতল করছে, তাই না? জি হ্যাঁ, তাইলে এই যে এতদিন ধরে যে 1450 বছর ধরে যে মুরতাদ কতল হইতেছে, এই 1450 বছর ধরে যে কোরআনের এই ভুল ব্যাখ্যাটা কইরা এরা যে মারতেছিল, তার মানে আপনি বলতে যাচ্ছেন তারা কোরআনটা বুঝতে না পাইরা তারা এই ভুল ইয়াটা করছিল নাকি ভাই? জি জি জি, এটাই এটাই। এখন আপনি সঠিক ব্যাখ্যাটা দিতেছেন যে মুরতাদদেরকে আর মারা যাবে না নাকি? না, এটা ইসলামী রাষ্ট্র হওয়ার পরে সরকার মানে এটা ভাইবা দেখবে যে ওনার অপরাধটা কতটুকু গুরুতর হইলে তাকে একটা মৃত্যুদণ্ড দেওয়ার সেই মানে ইয়া দেওয়া যায়। ওটা হচ্ছে ইসলামী রাষ্ট্র থাকলে এবং পরিপূর্ণ মানতে হবে সম্পূর্ণ পরিস্থিতির আলোকে। যদি উনি যদি ঘাটতারামি বেশি করে। একটু একটা প্রশ্নের উত্তর দেন তো ভাই। আপনার মতাবলম্বী যে মুরতাদদেরকে হত্যা করা যাবে না, এইটার পার্সেন্টেজটা কত মুসলমানদের মধ্যে? এটার পার্সেন্টেজ কি পরিমাণ হইতে পারে বলেন তো একটু? আছে প্রায়, আমি এটা আইডিয়া করি না, কিন্তু অনেকেই আছে আমাদের এই প্ল্যাটফর্মে আছে। কিন্তু মানে মুসলিমদের মধ্যে এটা পার্সেন্টেজে কত হবে? মানে 1% তো হবে না, 1% এর কম হবে, তাই না?
কারণ জানা আমি নেই, জানি জানা নেই। আমি জানি হানাফি মাযহাবই বেশিরভাগ মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হানাফি মাযহাব বেশি। হানাফি মাযহাবে বলে মুরতাদদেরকে হত্যা করা যাবে, 4 মাযহাবের 4 ইমামই বলে মুরতাদদেরকে হত্যা করতে হবে। এবং ইসলামের সালাফিরা, ওয়াহাবিরা, আহলে হাদিস এরা সবাই একমত এই বিষয়ে, মুরতাদদেরকে হত্যা করতে হবে। শুধুমাত্র আহলে কোরআন যাদের সংখ্যা 0.01%-এরও কম হবে আমি যতদূর মনে করি, তারপরে ধরে নিলাম 0.5%। হ্যাঁ, আপনারা মনে করেন যে মুরতাদদেরকে হত্যা করা যাবে না, এইটার সংখ্যাটা তো এর চেয়ে বেশি হবে না, 0.5%-এর বেশি তো হবে না, তাই না? জি জি আর 99.5% মনে করে মুরতাদদেরকে হত্যা করতে হবে নাকি? জি। এবং 1450 বছর ধরে মানুষ এই যে ইসলামের বড় বড় আলেমরা এই জিনিস এইভাবেই ব্যাখ্যা করে গেছে যে হাদিসকে মেনে মুরতাদদেরকে হত্যা করতে হবে। হাদিস সেটা কেন, তো কোরআনকে মানে, কোরআন 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 না, হচ্ছে শরীয়ত। এটা তো আপনার কথা জিজ্ঞেস করছি না। জি 1450 বছর ধরে যে আলেমরা বই লিখছে তারা তো ওই হাদিসটাকেও মেনেছে, তাই না? হুম হাদিসটাকে মেনে তো আইনের বই তৈরি করছে, ফিকের গ্রন্থগুলা তৈরি করছে, তা হাদিসকে মেনে নাকি? জি। তার মানে তারা সবাই ভুল ছিল। আপনারা যে 0.5% তারা হচ্ছেন একমাত্র সঠিক ইসলামের পথে আছেন, বাদ বাকিরা হচ্ছে ভুল ইসলামের পথে আছে নাকি ভাই? এখন আপনার মতামতটা কি, যে আমি যেটা বললাম? আমার কোনো মতামত নাই এই বিষয়ে, আমার কোনো মতামত নাই। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি তো সঠিক ইসলামের পথে ছিলেন এবং বাদ বাকি তামাম মানে 99.5% মুসলমান, এবং ইতিহাস হিসাব করলে আপনাদের সংখ্যা আরো কমে যাবে। তো ইতিহাস হিসাব করলে আরো কমবে আপনাদের সংখ্যা। এখন আপনাদের যে সঠিক ইসলামটা, কোরআনটাকে না বোঝার কারণেই তো এই সমস্যাটার মানে উৎপত্তি ঘটছে, তাই না? জি। কিন্তু ভাই এতগুলা মানুষ, 99.5% মানুষ কোরআনটাকে বুঝতে পারলো না, শুধুমাত্র এই আপনারা 0.5% কোরআনটাকে বুঝলেন। এই জিনিসটা তো কোরআনকে ভায়োলেট করা হয়ে গেল। কারণ হচ্ছে কি কোরআনে কারণে? বলা আছে, হ্যাঁ আমি দেখাচ্ছি কি কারণে। কোরআনে বলা হচ্ছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আরেকটা আয়াতে 27-এর 1-এ বলা আছে কোরআন হচ্ছে একটা সুস্পষ্ট কিতাব। এবং আয়াতগুলো সুস্পষ্ট, মুমিনদের জন্য হিদায়াত এবং সুসংবাদ। আরেক আয়াতে বলা আছে আরবি ভাষার কোরআন যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এবং আরেকটা আয়াতে বলা আছে এই এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত। হ্যাঁ, কোরআন। আরেকটা আয়াতে বলা আছে যে হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই এতগুলা আয়াতে বলা হয়েছে যে কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে, কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে নাজিল হয়েছে, কিন্তু আপনি বলতেছেন যে কোরআনটাকে এত সুস্পষ্ট, এত ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার পরেও নাকি পৃথিবীর 99.5% মুসলিম কোরআনটাকে বুঝতে পারে নাই, শুধুমাত্র 0.5% আপনার মতো যারা আছেন তারা গুটি কয়েক মানুষ, আরো কম হবেন, কয়েকজনই নাকি কোরআনের সত্যিকারের অর্থটা বুঝতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আপনি কোরআনটা কি ভায়োলেট করলেন? কারণ আল্লাহ বলছিল যে কোরআনটাকে সহজভাবে করে দিছে, সুস্পষ্ট এবং ব্যাখ্যা করে দিছে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিছে। আল্লাহ এত ব্যাখ্যা করার পরেও বুঝলো মাত্র 0.5%, যেটা সত্যিকারের বুঝলো মাত্র 0.5%, আর বাদ বাকিরা ভুল বুঝলো। ভাই আপনি তো আল্লাহকেও মানে বাঁশ মেরে দিলেন ভাই। আল্লাহ না, এটা যারা বুঝে নাই তাদের ব্যর্থতা। আল্লাহ তো বলে দিছে অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত, অধিকের অংশটাই ক্ষতিগ্রস্ত, সোজা কথা। মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাক মানে এত চমৎকার করে একটা বই লিখলো, এত সুস্পষ্ট ভাবে, এত পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তারপরেও 99.5% মানুষ এটার অর্থটা কিছু বুঝলোই না। তারা ভুল ভাবে 1450 বছর ধরে কোরআনের নাম দিয়া, আল্লাহর নাম দিয়া মুরতাদ কতল করে যাইতেছে, এরা বুঝলোই না এখন পর্যন্ত। আল্লাহ যেখানে এত সহজ করে দিল, এত মানে সুস্পষ্ট করে দিল, ব্যাখ্যা করে দিল, এরপরে এরা কেউ বুঝলো না। আপনি 1450 বছর পরে আইসা আসল কোরআনটা বুঝতে পারলেন, এরা কেউ বুঝতে পারলো না।
তাহলে তো ভাই আপনি আল্লাহরেও ইয়া করে দিলেন, মানে বলদ বানিয়ে দিলেন। কারণ আল্লাহ বলছিল যে কোরআনটাকে সুস্পষ্ট ভাবে, সহজ ভাবে যেন তোমরা বুঝতে পারো সেমন ভাবে, এবং আরবি ভাষায় নাজিল করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো। তাহলে তো আচ্ছা ভাই ভাইয়া, আল্লাহ যেই কারণে সহজ করে দিছিল, পুরা উদ্দেশ্যটাই আপনি ব্যর্থ করে দিলেন। আল্লাহ তো এখন আচ্ছা বেকুব ভাইয়া, ভাইয়া মুখে আঙ্গুল দিয়ে বয়া রয়েছে মনে হয় আরো সে, যে আমি কি দিলাম। 99.5% মানুষই আমার কোরআনটা কিছু বুঝলো না, ভুল ভাবে এখন মুরতাদ কতল করতেছে, এখনো মুরতাদ মাইরা যাইতেছে। আচ্ছা এটা ভাইয়া তো ভাই একটু কথা। আল্লাহর মানে মূল উদ্দেশ্যই তো আপনি ব্যর্থ করে দিলেন, কোরআনের মূল উদ্দেশ্য তো আপনি ব্যর্থ করে দিলেন, তাই না? এখন আমি যদি এই এক কাপ দুধের সাথে একটু চা মিশাই, এখন কি আমি চায়ের স্বাদটা পাবো না দুধের স্বাদ পাবো? দুইটার সাথে পাবেন আপনি। এই কারণেই হাদিসের সাথে আমরা কোরআন মিক্স করে এমন একটা ফ্লেভার তৈরি হয়ে গেছে, যেটা মানে না সেটা কোরআন যেটাই না ফ্লেভার হাদিস। হয়ে থাকুক, সেটা তো আমার প্রশ্নটা তো ভাই, সেটা যেটাই হয়ে থাকুক, এই কারণে 1450 কোনো বছর ভেদাল ধরে আসতেছে না। ইসলামী শরীয়ত এবং খেলাফতে যেই আইন কানুন বিচার ব্যবস্থা চালু আছে এখন পর্যন্ত, এইটা তো জি 99.9 আমার হিসাব অনুসারে 99.99999% মানুষই কোরআন এবং হাদিসকে মিলায় এবং ইসলামী শরীয়ত কায়েম করছে 1450 বছর ধরে। সেখানে এটাই ভুল ছিল। আপনাদের সংখ্যা 0.00001%-এরও কম। তাহলে তো সত্যি আপনারা যদি দাবি করেন কোরআনের সত্যিকারের বুঝটা আপনারাই শুধুমাত্র বুঝছেন, তাহলে তো আপনি কোরআনের যে মূল বিষয়টা, যেটা আল্লাহ বলছে যে কোরআনকে সহজভাবে নাজিল করে দেয়া হয়েছে, সেটাকেই তো আপনি ভুল প্রমাণ করে দিলেন। যে আল্লাহ এমন ভাবে লিখছে যে কেউ কিছু বুঝতেছে না, আলেমরাও বুঝে নাই, আরবি হাদিসের সাথে ভাষাভাষী আলেমরাও হ্যাঁ, কেউ কিছু বুঝলো না। হাদিসকে শুধুমাত্র ব্যাখ্যা আপনি স্বরূপ ব্যবহার করা হয়। 1450 বছর পরে বাংলাদেশ থেকে আয়া আপনি এটা কোরআনের অর্থটা, আসল অর্থটা বুঝতে পারলেন না। ভাইয়া, হাদিসের সাথে যখনই উনারা ব্যাখ্যা স্বরূপ নিয়ে নিছে, তখন থেকে সেটা তো কোরআনের ভাই মূল সেটা তো ভাই সেটা তো ভাই ভিন্ন বিষয়। আপনাকে যেটা আমি জিজ্ঞেস করছি, যে জি আপনি তো আরবি ভাষাভাষী না, আপনার মাতৃভাষা তো আরবি না, তাই না? জি এই যে আরব দেশের যে এত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হুজুর এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কইরা যে আলেম হইতেছে, এরা কেউ আরবি মানে এই কোরআনের আসল অর্থটা বুঝতে পারলো না। তারা কেউ কইতেছে না যে মুরতাদদেরকে ছেড়ে দাও, কেউ কইতেছে না। তা আমি এমন কোন আলেম শুনি নাই জিন্দগিতে যারা ইসলামের সত্যিকারের আলেম, একমাত্র পাকিস্তানের দুই একটা আলেম যারা হচ্ছে না, যারা হচ্ছে মানে মানে ইউরোপ আমেরিকাতে ঘোরাঘুরি করার কারণে তারা এখন উল্টা পাল্টায় গেছে, তাদেরকে অনেকে মুরতাদ বলে। সেই আলেম ছাড়া আমি কোনো আলেমের মুখে, ইতিহাসে আমি এমন কোন আলেমের মুখেই শুনি নাই, এত বই পড়ছি আমি, কোন আলেমের মুখেই শুনি নাই যে মুরতাদদেরকে ছেড়ে দাও। এটা আমি কোথাও শুনি নাই। কোনো চার মাযহাবের চার ইমাম বা হাদিস গ্রন্থের লেখক, কোনো ব্যাখ্যা গ্রন্থ কোথাও আমি পাইনি এটা। আপনি 1450 বছর পরে যে আরবি বুঝেন না, যে যার কাছে আরবি মাতৃভাষাই না, সে আয়সা কোরআনের আসল অর্থটা বুঝলেন, কিন্তু এত এত আলেম কেউ কোরআনের আসল অর্থটা বুঝলো না। তাহলে আল্লাহ কি একটা বলদ ভাই, যে এই ভাবে যে সে লিখলো? ভাই, এখানে কথা সেই আছে, একটু কথা বলি। সেই বলদার বাচ্চা বলদা আল্লাহ পাক এমন একটা গ্রন্থ নাজিল করলো যেটার অর্থ 1450 বছর ধরে মানুষ বুঝলো না, আপনি এসে 1450 বছর পরে আসল অর্থটা বুঝলেন। ভাই এটা কেমন কথা? ভাই, আল্লাহ তাআলা তো বলেই দিছে যে পূর্ববর্তী কোন কিতাবের সাথে যদি আমার এই কিতাব তোমরা মিক্স করো, তাহলে তোমরা বিপদে চলে যাবা। ঠিক আছে, ওইটা তখনকার সেটা সময় ছিল যাই হচ্ছে বলছে যে না কেন, তাওরাত জাবুর। সেটা এটা যাই বলছে না তাওরাত কেন, জাবুরের কথা বলছে। সেটা যাই পূর্ববর্তী বলছে না কিতাব। কেন, কিন্তু এটার যে বুঝটা, যে আপনার বুঝটা যে সঠিক বুঝ এবং বাদ বাকি সমস্ত আলেমদের বুঝটা যে বেঠিক বুঝ, তাইলে তো জি কোরআনের মূল উদ্দেশ্যটাই ব্যাহত হইল। যেখানে আল্লাহ বলছিল কোরআনটা সুস্পষ্ট, সহজ, বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত। তার মানে এরা তো এই বিস্তারিতভাবে ব্যাখ্যা করার পরেও তো 99.99% মুসলমান কোরআনের আসল অর্থটা বুঝতে পারে নাই। আপনি শেষে গিয়া বুঝলেন, তাই না? ভাইয়া, সলাতের মূল যেই ব্যাখ্যাটা, এটা একটু দিবেন কি? ভাই, সলাতের মূল ব্যাখ্যা এখন তো এখানে আলোচ্য বিষয় না। আপনাকে জিজ্ঞেস করতেছি যে ভাই আপনি যদি কথা বলতে না চান তাহলে আপনাকে বিদায় জানাই। আর ভালো লাগতেছে না ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। আপনি উত্তর দেন না, একটারও উত্তর দেন না, আপনাকে তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। মানে আপনি একটারও ঠিকঠাক মতো উত্তর দেন না, পট করে আরেকটা জিনিস জিজ্ঞেস করে ফেলেন।